নোয়াখালীর একদম বিখ্যাত আতম্বলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর শুদ্ধ ভাষা বলবে আমসত্ত্বর শরবত, আর এমনি আমাদের নোয়াখালীতে বলে আমশির আতম্বল। তো এই আমশির আতম্বলটা আমি আজকে রেসিপিটা শেয়ার করব। তো এখানে তিল নিয়ে নিলাম, একদম সাদা তিল। তিলগুলো একটু টেলে নেব। বাজারে এভাবে এরকম তিল পাওয়া যায়, খোসা ছাড়ানো তিল পাওয়া যায়। তো এগুলা একটু ভেজে যতক্ষণ পর্যন্ত গ্রান না বের হবে ততক্ষণ একটু ভেজে নেব। আর এখন নারিকেলটা আমি ভেঙে নেব। ঠুসা একটু সামান্য ঠুসা হয়েছে, তো নোয়াখালীর ভাষায় এটাকে ঠুসা বলে, আর শুদ্ধ ভাষায় বলে ফুল, নারিকেল ফুল। এই নারিকেল ফুল বেশি না, একটুখানি হয়েছে, এই যে অনেক একদম ছোট, ভিতরে নষ্ট হয়ে আসছে। তো বাড়ি থেকে নিয়ে আসছে আজকে 3 দিন, নারকেলটা ছুলে নিয়ে আসছি, এ কারণে এই ঠোসাটা একটু নষ্ট হয়ে গেল। তো আজকে কি বানাবো, তো আজকে গরম পড়তেছে প্রচুর। তো প্রতি বছরে আমাদের ওইদিকে গরমকালে আতম্বলটা বানিয়ে থাকে সবার ঘরে ঘরে, বিশেষ করে যদি মেহমান অতিথি আসে আতম্বলের রেসিপিটা বানানো হয়। খেতে কিন্তু ভীষণ মজা। তো এই নোয়াখালীতে ভাষা বলে আতম্বল, আর এমনি শুদ্ধ ভাষায় শরবত, আমসত্ত্বের শরবত। তো এই নারিকেল ব্লেন্ডার করে নেব। তো পরে আমি ব্লেন্ডার করতে গিয়ে দেখি আমার ব্লেন্ডারটা নষ্ট, ব্লেন্ডার হতেছে না। তো পরে আবার শিলপাটায় আমি বেটে নিলাম সবগুলো, একসঙ্গে নারিকেল দিয়ে দিলাম। আমার মনে হয় সেজন্যে সমস্যাটা হলো। তো পরে আমি বেটে নিলাম, এই যে আমসত্ত্ব, তারপর তিল, নারিকেল সবগুলো একদম মিশ করে বেটে নিতে হবে। পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দিলাম আমি, যেরকম যে তোমরা পছন্দ করবে চিনি ওরকমই পরিমাণ মতন চিনি দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম আমি একদম ঠান্ডা ঠান্ডা জল। তো বরফ বরফ দেব না আজকে, শুধু এমনি নর্মাল ফ্রিজে রেখে দিলাম জল, ঠান্ডা জল। সেই ঠান্ডা জলটাই আমি দিয়ে দিলাম, যেহেতু এখন নারিকেল গড়ে গড়ে কাশ, সর্দি, জ্বর, মানে সাবধানভাবে চলা লাগবে। আরও বাড়ি থেকে আসছে, একদম ঠান্ডা কিছু খাওয়া যাবে না। তো নর্মাল ফ্রিজে আমি রেখে দিলাম জল। তো সে জল আমি দিয়ে শরবতটা করে নিলাম। তো এখানে দিয়ে দিলাম লেবু। আমসত্ত্ব যাদের ঘরে আমসত্ত্ব নাই তারা কিন্তু এভাবে লেবু, তিল, বাদাম এগুলি দিয়ে আতম্বলটা বানিয়ে নিতে পারো। আমার কাছে আমসত্ত্ব ছিল, গেছেবারে আমসত্ত্ব ছিল, তো ওই আমসত্ত্বটা দিয়ে আতম্বলটা বানিয়ে নিতেছি। একদম কালো কালো দেখা যাইতেছে, কিন্তু অনেক আতম্বল যখন বানানো হবে কিন্তু খেতে খারাপ লাগবে না। কালো হলে কিংবা আমশি একটু রোদ্রে বেশি দিতে হয়। যারা অনেক দিন সংরক্ষণ করে রেখে দেয় আমশি, তারা তেল দিয়ে দিয়ে বেশ কদিন আমশি রোদ্রে দিয়ে কালো কালো করে তারপরে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেয়। আমার আমশিগুলো ওটাই বেশ কয়েকদিন রোদ্রে দিয়ে দিয়ে তেল দিয়ে কালো কালো করে তারপর আমি ফ্রিজে রেখে দিলাম। তো এই আমশিগুলো খুবই ভালো ছিল, পোকা ধরেনি, কিছু না। তো এই যে আতম্বল বানানো আমার হয়েছে, এখন আমি গ্লাসে গ্লাসে ঢেলে নিতেছি, সবাইকে দেব। তবে আমি এমনি খাবো না, আমি ভাত দিয়ে খাবো। আমাদের ওইদিকে তো আতম্বল বানানো হলে ভাত দিয়ে সবাই পছন্দ করে। তো যার যেভাবে খেতে ভালো লাগে, আমার কাছে তো ভাত দিয়ে খেতে মজা লাগবে। তো অনেক দিন পরে আতম্বলটা আমি বানিয়ে নিলাম। আগে যে বাসা ছিলাম ওই বাসা থাকতে একদিন বানিয়েছিলাম, আজকে আবার আমি বানালাম। ভাত খাওয়ার পরে আমি কয়টা ভাত রেখে দিলাম, আমি আমসত্ত্ব আমসত্ত্ব শরবতটা দিয়ে খাবো। তো আমি অর্ধেকটা নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা আমি এমনি খাবো। তো যে গরম পড়ছে, এই আমসত্ত্বর এভাবে টক বানালে কিন্তু ভীষণ মজা হয়। হ্যাঁ, একটু কষ্ট আছে, নারিকেলটা যত মিশ করে বাটা যাবে ততই আমসত্ত্ব ভালো হবে। আর যাদের ঘরে ব্লেন্ডার আছে তাদের তো কোনো কষ্টই হবে না। তো আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেল, আমি যতটুকু সম্ভব আমি বেটে আতম্বলটা বানিয়ে নিলাম। তো এখন আমি খেয়ে নিতেছি, ভীষণ মজা। তো আজকের মতন আমার রেসিপি এ পর্যন্ত। আমার আতম্বলের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক দিবে, শেয়ার করবে। টাটা।